যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালো রেখেছেন, কতটুকু সুস্থ রেখেছেন, এইটা যদি আমরা জাস্টিফাই করতে চাই তাহলে আমরা কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে যদি আমরা ওখানে যাই তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন, ঠিক না? আপনাকে আমাকে দুনিয়ায় এখনও আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, এখনও আমাদের আমলনামা বন্ধ করে দেন না, এখনও আমলনামা জারি আছে। আপনি আমি যত নেক কাজ করব তত নেকি লেখা হবে। তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে যারা কবরবাসী হয়ে গেছেন, তাদেরও কিছু কিছু লোক আছে, তাদেরও কিছু আমলনামা জারি আছে, সদগায়ে জারিয়া। যারা সদগায়ে জারিয়ার কাজগুলো করেন নাই তারা তাদের আমলনামা সব বন্ধ হয়ে গেছে, ঠিক না? এখন এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রশংসা করি, যেই রব আমাদেরকে এখনও জীবিত রেখেছেন, এখনও তার প্রশংসা করার সুযোগ করে দিয়েছেন, তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, ঠিক না? আমরা যে আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, আল্লাহ তাআলার গুণগান গাচ্ছি, আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছি, এটা একটু আগে বুঝতে পারছি, ঠিক না? একজন লোকের মুখ থেকে দরুদ শরীফটা বের হয় নাই, হয়েছে? দরুদ ইব্রাহিম আমরা পারি না। আপনি আমি একটু যদি বেশি না দূরে যাওয়া লাগবে না, যেখানে অন্য কোনো যে আছে মাইজবান্ডারি, চন্দ্রপুরী বা কিছু আছে, এদের যখন আলোচনা হয় তাদের জলসা আপনি একদিন যাইয়া বসবেন, যখন দরুদ পড়ে দেখবেন তাদের অন্তরে নবীর মোহাব্বত, নবীর প্রেম কেমন এইটা বুঝতে পারবেন। এখানে বসে দরুদ পড়া হয়, আমরা একজনও দরুদ একটু আওয়াজ করে পড়লাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, নবী বলছেন আমিন। কোন ব্যক্তি? যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে না সে ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আপনি আমি যদি দরুদ না পড়ি তাহলে এই বরদোয়ার ভিতরে পড়ে গেলাম না, এই অভিশাপের ভিতরে পড়ে গেলাম না? আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, সত্য কথা একটু হার্ড শব্দ মনে হবে, সত্য কথা বললে হয়তো একটু শরীরে লাগলে কিছু করার নাই, এটা হাদিসের কথা, নবীর কথা। অমান্য করবেন আপনার আমার দুর্দশা হবে কেমন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ায় শুধু মোহাব্বত করে উম্মতি উম্মতি বলবেন না, কিয়ামতের দিবস আমাদের জন্য ইয়া উম্মতি বলে আমাদের জন্য চিৎকার করবেন, ঠিক না? মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে কামিয়াবি হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করলো সে যেন নিজেদেরকে ধ্বংস ডাকিয়ে আনিল। তাহলে নবী আর রাসূল আর আল্লাহর আনুগত্য করা কি? নবীজি যেই কোরআন কথা বলে গেছেন, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? তাহলে নবী যদি কোরআনের বিরুদ্ধে না কথা বলতে পারেন তাহলে আপনার আমার এই বিরুদ্ধে যেই কাজগুলো করা হবে, কথা বলা হবে, সেইগুলো আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক না? ফায়া আইয়ুহাল মুমিনুন আহাদাকুমুল্লাহু ফাআনতুম আমিনু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সুখী হোক এই জিনিসটা আমরা আল্লাহর কাছে কামনা করি, ঠিক না? আমরা দুনিয়াতে সুখী জীবনযাপন করতে চাই, কোনো মারামারি, কোনো হাঙ্গা দাঙ্গামা, কোনো অন্যায় অত্যাচার এইগুলো আমরা কারো করব না, আমরা নিজেরাও হব না, এইটাই আমরা চাই, ঠিক না? এখন এইগুলো যদি আমরা পরিহার করতে পারি
আমি যদি পরিহার করতে পারি, আপনি যদি পারেন, আরেকজনে যদি পারে, এই প্রত্যেকে যদি এরকম চিন্তা করে আমরা অন্যায় অত্যাচার করব না, কারো উপর জুলুম করিব না, তাহলে আমি যদি সচেতন থাকতে পারি, আপনি যদি সচেতন থাকতে পারেন, আরেকজন যদি সচেতন থাকতে পারে, তাহলে অন্যায় অত্যাচার এইগুলো থাকে না? থাকে। প্রত্যেকের মনের ভিতরে একটাই চিন্তা, আমরা অন্যায় অত্যাচার করব না, কারো প্রতি জুলুম করব না, আমাদের উপর কেউ জুলুম করবে না, আমাদের উপর কেউ অন্যায় অত্যাচার করবে না, এইটা আমরা চাই। তাহলে আপনি আমি সুস্থ সুশৃঙ্খলা অবস্থায় সুখী জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ। সালুল্লাহ আন ইয়ারহামানা ওয়া ইয়ারহামাকুম ফি ইয়াউমিল হাসরাতি ওয়ান নাদামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করুন, মানে সেই কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইলে কিভাবে পাবো, কিভাবে চাইলে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমাদেরকে দিবেন, অতি তাড়াতাড়ি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, অতি তাড়াতাড়ি আল্লাহর তাআলার কাছে আমরা হাজিরা দিতে পারবো। অনেক মানুষ আছে দেখবেন সারাদিন কাজ করে, এখানে একটু কাজ করে, ওখানে একটু কাজ করে, ওখানে একটু কাজ করে, এলোমেলো, অগুছানো, অসৌন্দর্য, কাজের কোনো বরকত হয় না, কাজের কোনো সৌন্দর্য হয় না। কাজ সিস্টেম অনুযায়ী করতে পারলে, আপনি যদি এক জায়গা থেকে কাজ শুরু করেন, ওইটা যদি কাজ করতে করতে একবার কমপ্লিট করতে করতে যান, দেখবেন আপনার সিস্টেম অনুযায়ী কাজগুলো অল্পতে হবে, অনেক কাজ হবে। এই জন্য বলা হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি যেন আমাদিগকেও আপনি দিগকে কী করে, পরিতাপ ও লজ্জাকর দিবসে রহম করেন। লজ্জাকর দিবসে আমাদেরকে যিনি আল্লাহ তাআলা রহম করেন। এখন লজ্জাকর দিবসটা কি সেইটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল কালাম 42 থেকে 43 নম্বর আয়াত, 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, আর এই দিবসটা আপনার আমার কি অবস্থা হবে সেই বিষয়ে যদি আমরা জানি, এইটার উপর যদি আমরা আমল করি, এইটার উপর অটুট থাকি, মানুষকেও যদি এইভাবে চলার যদি একটু উপদেশ দিতে পারি, মানুষকে যদি এইরকমের কিছু মেহনত করে দাওয়াত দিতে পারি, তাহলে আপনি আমি এই লজ্জাকর দিবস থেকে আপনি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সূরাতুল কালাম 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কঠিন বিপদের দিনে অর্থাৎ কিয়ামতের দিবসে সিজদা করিবার জন্য মানুষকে আহ্বান করিবেন। কিয়ামতের দিবসে সব মানুষগুলো উত্তোলন করা হবে, যত প্রকার জাতি আছে সমস্ত জাতির মানুষ ওইখানে সব কি করবে, উপস্থিত হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সেজদা করার জন্য এই মহা দিবসের ভিতরে যাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হবে তারা আসবে। অনেকে সেজদা করবে, অনেকে সেজদা করতে পারবে না। এখন ইয়াউমা ইউকশাফু আন সাকিন, এইখানে আরেকটা রেওয়াত পাওয়া হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোড়ালি উন্মোচন করবেন, পায়ের গোড়ালি যখন বের করবেন, তখন যত নরনারী আছে, মুসলিম মুমিন নরনারী আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিন পায়ের এই উন্মোচন পায়ের গোড়ালি দেখে সবাই সেজদায় লুটাইয়ে পড়বে। পায়ের সেজদা দেখে সবাই লুটাইয়ে পড়বে। কথাটা বুঝেন, পরে আবার ফেতনা সৃষ্টি করেন না যে আল্লাহ তাআলা পায়ের গোড়ালি আছে কিনা। আল্লাহ তাআলার আকার আকৃতি কীরকমের আল্লাহ তাআলা ভালো জানেন, তিনি কেমন তার মতনই, আমি কেমন আপনি কেমন আমরা বর্ণনা করতে পারবো। আল্লাহ তাআলার বর্ণনা করার মতন ক্ষমতা আমাদের আপনার কারো আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। ইয়াউমা ওই দিবসের কথা বলা হয়েছে, যেই দিবস কিয়ামতের দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিংহাসনে বসবেন, তিনি হবেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক। ওখানে আর কোনো মালিক থাকবে না। থাকবে পৃথিবীতে বাংলাদেশটা, শুধু বাংলাদেশ না, প্রত্যেক
প্রত্যেকটা রাষ্ট্রে পরিচালনা করতে হলে সরকার আছে না? সরকার আছে, এমপি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মিনিস্টার আছে, সব আছে। সবাইকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, তুমি এই দায়িত্ব পালন করবা, তোমার আন্ডারে যত লোক লাগে তুমি নিয়ে নাও, ঠিক না? এই দুনিয়াটা চালানোর মতন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। দুনিয়াটা কিভাবে চালাবা আমি রব এইটা তোমাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছি, হিকমত দিয়ে দিয়েছি, বুদ্ধি দিয়ে দিয়েছি, আকল দিয়ে দিয়েছি। তোমরা এই আকল, বিবেক, বুদ্ধি দিয়ে তোমরা এই রাষ্ট্র পরিচালনা করো, যাতে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, আমি রব আমার আনুগত্য করতে পারে, আমাকে মেনে চলে এবং কোনো অন্যায় অত্যাচার এগুলো না হয়। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষ সিস্টেম করে দিয়েছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, শুধু এইটা বলা হয়েছে কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। কারণ ওই সময় কোনো কারো প্রয়োজন হবে না, তিনি একা সমস্ত সব কিছু তিনি ওইখান বসেই করবেন, দায়িত্ব পরিচালনা করবেন, কাউকে দেওয়া হবে না, কাউকে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবেন, উঠানোর পরে আল্লাহ তাআলার সামনে যখন সবাইকে আনা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোড়ালি দেখে সবাই কী করবেন, এখানে উন্মোচন করবেন, সিজদায় অবনত হয়ে যাবে মোমেন নারী এবং মোমেন পুরুষ। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, যারা অপরাধী ছিল, সেজদা করে না দুনিয়ায় বসা, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সেজদা করেছে, মানুষকে দেখানোর জন্য সালাতে দাঁড়িয়ে গেছে, মানুষকে দেখানোর জন্য ভালো কোনো কাজ করেছে, এই সমস্ত লোক হইল কিয়ামতের দিবসে অপরাধী হবে। আবসারুহুম, তাদের দৃষ্টি নিম্নগামী হয়ে যাবে, অপমানিত লিজিল্লা, মানে অন্ধকার তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। অন্ধকার বলতে এইটা বোঝায় না তারা চোখে দেখবে না, এটা না। অন্ধকার বলতে তাদের আলো কোনো কিছু থাকবে না। আলো হইল কি তার নেক আমল, আলো কি নেক আমল। আপনি মারা যাবেন, আপনার সাথে দুইটা জিনিস চলে যাবে। কয়টা জিনিস? একটা হইল নেক আমল আর একটা হইল বদ আমল। এই দুইটা আপনার সাথে চলে যাবে। আপনার সাথে যত লোক যাবে কবরস্থানে, সবাই আপনাকে দাফন করে চলে আসবে। ছেলে হোক, মেয়ে হোক, তার আত্মীয় স্বজন সবাই আপনাকে দাফন করে চলে আসবে। ওখানে আর কেউ থাকবে না, থাকবে এমনকি আপনাকে যে খাটিয়ায় করে নিয়ে যাবে, সেই খাটিয়ায় যে জিনিসটা সেটাও কিন্তু নিয়ে আসবে না। আপনার পরনে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা পর্যন্ত খুলে রাখবে। আপনার শরীরে যদি একটা সুতা থাকে সেই সুতাটা পর্যন্ত কাইটটা রেখে দিবে না। মরার আগে আপনি শরীরে সুতা বাঁধছেন, এই শরীরে সুতা বাঁধলে আপনার বাত ব্যথা ভালো হবে, আপনার গ্যাস্ট্রিক ভালো হবে, আপনার কুদৃষ্টি থেকে বাঁচতে পারবেন, আপনার বিভিন্ন সমস্যা থেকে বাঁচবেন, আপনি আংটি পরবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বিভিন্ন রকমের লেকচার দিয়ে বেছেন, এইগুলো কথা বলে না, একটু আওয়াজ দিয়েন, এগুলো বিক্রি করে না। মুসলমান ভাইরা, ভালো খাবার হয়েছে খেজুর, ভালো খাবার হয়েছে আঙ্গুর ফল, ভালো খাবার হয়েছে আপেল, ভালো খাবার হয়েছে মালটা, ভালো খাবার হয়েছে বিভিন্ন রকমের যে খাবারগুলো আছে, খাইলে শক্তি হবে না? শক্তি হবে। আপনি 1 কেজি আঙ্গুর, 1 কেজি আনার, 1 কেজি আপেল, 1 কেজি মালটা, 1 কেজি খেজুর, ভালো খাবার যেইগুলো ভিটামিন যুক্ত, সেইগুলো একটা পোলটা বাঁধবেন, বাইদা গলায় ঝুলাইয়া হাঁটবেন। আপনার উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে না। আপনার গলায় যদি 5 কেজি বাইদা দেওয়া হয়, আপনার তো হাঁটতেই কষ্ট হবে, ঠিক না? এখন যদি আপনাকে এইটা বাইদা দেওয়া হয়, আপনি হয়তো হইতে পারে একটু ঘেরা নাকে আসতে পারে, কিন্তু পেটের ভিতরে যাবে না। যাবে? খাইলে উপকার